নমস্কার, আমি অনেক দিন পরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি দই পটল। সঙ্গে আমি সব মশলাপাতিগুলো রেডি করে নিয়ে, এখানে আছে দই, কাঁচা লঙ্কা, আর আছে এখানে পোস্ত বাটা, চালমগজ বাটা। আমি এগুলোকে রেডি করে রেখে দিয়েছি। আর এই মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, আদা, এগুলোকে আমি সব পেস্ট করে নিয়েছি। আর পটলগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এই যে পটলগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। চলুন তাহলে রান্নাটা সেরে ফেলি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ, আমি কিন্তু পটলগুলো সাদা তেলে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই কটা এলাচ দিয়ে দিলাম, এগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা ছিল আমার শুকনো লঙ্কা, আদা, জিরে আর ধনে, এগুলোকে আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। পাচ্ছেন মশলা থেকে তেলটাকে ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবং পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সঙ্গে পটলটাকে ভালো করে নেড়ে নেব। পটলের সঙ্গে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখানে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আমার মাপ অনুযায়ী আমি একটু জল দেবো, বেশি না, অল্প করে দেবো। এই যে এটা সব জলটাও দেবো না, যেহেতু পটলটা আমার পুরো ভাজা ছিল, ওই জন্য বেশি জল দিলাম না। হ্যাঁ, অবশ্যই কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটাও দিতে কেউ ভুলবেন না কিন্তু, ঠিক আছে। যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণটা দিয়ে দিলাম। এখান থেকে আমার তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো দই, আর হচ্ছে সঙ্গে ছিল যে পোস্ত বাটাটা, চালমগজ, এগুলোকে আমি দিয়ে দেবো। এই যে আমি নিয়েছি, এবার এগুলো একসঙ্গে ঢেলে দিলাম। হ্যাঁ, গ্যাসটাকে কমিয়ে রেখে দেবে, যেন আস্তে করে সিম করা থাকে। কারণ যেহেতু টক দই দেওয়া থাকবে, দইটা নাহলে কেটে যাওয়ার ভয় থাকে। এটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। এই যেমন দই পটল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। অবশ্যই কিন্তু আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। যে মিষ্টি খান সে একটু হালকা করে একটু চিনি দিয়ে দেবেন, ঠিক আছে। এটা আপনাদের উপর নির্ভর করবে। কেউ ঘি পছন্দ করে ঘিটাও দিতে পারেন, আমি আজকে ঘিটা দিইনি। কেন যেহেতু দই আর পোস্ত দিয়ে, তাহলে এর সেন্টটাই থাকে আলাদা, ওই জন্য আমি ঘিটা আজকে দিইনি। এই যে আমার দই পটল রেডি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।